لبيك يا حسين لبيك يا حسين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র মুহররম মাসের 4 তারিখ। আর আইয়ামে আজহার এই সমস্ত মজলিসে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর পথে আমাদেরকে কি করতে হবে বা কি করতে বলা হয়েছে। তো আমি পবিত্র কোরআনের ওই সমস্ত আয়াতের তেলাওয়াত করছি যার মধ্যে ফি সাবিলিল্লাহর জিকির হয়েছে। আর আল্লাহ আমাদেরকে তার পথে কিছু কাজ করার জন্যে আদেশ করেছেন, হুকুম দিয়েছেন। সুতরাং সেই সমস্ত আয়াতের মধ্যে আজ আমি সূরা হজের আয়াত নম্বর 78 তেলাওয়াত করব এবং তার ব্যাখ্যা করব। দেখব আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে কি আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদে। আল্লাহর পথে জিহাদ করো, পরিশ্রম করো, মেহনত করো। যেমন মেহনত করার দরকার, যেমন পরিশ্রম করার দরকার, বা যদি যুদ্ধ অর্থ নেই তো আল্লাহর পথে ওইভাবে যুদ্ধ করো যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন।
ওয়াহস্তাবাকুম, সেই আল্লাহ তোমাদেরকে এর জন্যে চয়েস করেছেন বা সিলেক্ট করেছেন। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনে মিন হারাজিন, দিনের মধ্যে কোনো দুষ্কর রাখেননি। দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রকারের অসুবিধা রাখেননি। দিনে ইসলাম খুব সরল, সাধারণ এবং শান্তিপূর্ণ দিন। এর মধ্যে কোনো জটিলতা বা কঠিনতা নেই। কেউ বলতে পারবে না যে ইসলাম এমন একটি সংবিধানের নাম যার উপরে চলা খুব দুষ্কর, খুব মুশকিল। না, ইসলাম ন্যাচারাল দিন, শান্তির দিন, খুব ইজি এবং সহজ দিন। ইসলামিক যত সংবিধান যদি মানুষ জেনে মেনে বুঝে সুঝে তার উপরে আমাল করতে চায় তো কখনো কষ্টের অনুভব করবে না। দ্বীনে ইসলাম ন্যাচারাল এবং প্রাকৃতিক দিন। দ্বীনে ইসলাম কোনো এমন আদেশ করে না যেটা তার মান্যকারীদের জন্যে দুষ্কর বা অসম্ভব। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনে মিন হারাজিন মিল্লাতা আবিকুম ইব্রাহিমা, তোমাদের ধর্মপিতা হযরত ইব্রাহিম, যার মিল্লাতকে সর্বপ্রথম মুসলমান বলা হয়েছে। ওয়া সাম্মাকুম আল মুসলিমিন, হযরত ইব্রাহিম নবী নিজের মিল্লাতের লোকদেরকে মুসলমান নাম দিয়েছিলেন বা মুসলমান নামে ডেকেছিলেন, কেননা তার আগে বা হযরত ইব্রাহিমের সময় অধিক অংশরা বুতপরস্তি করত, ঠাকুর পূজা করত। তাই হযরত ইব্রাহিম আল্লাহর বান্দাদেরকে আল্লাহর উপাসনার দিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আর উনি নিজের উম্মতকে বলেছিলেন, তোমরা যার উপাসনা বা ইবাদত করছো তাদের যে সৃষ্টিকর্তা, তাদের যে মালিক, তাদেরকে যে বানিয়েছে, যার হুকুম ছাড়া এদেরকে কিছু করার ক্ষমতা নেই, তো কেননা তোমরা তার উপাসনা করো, তাকে মানো, তার কথা মতো চলো, তার সামনে নতশির হও, যে তোমাদেরকে সৃষ্টি করেছে, জীবন দান দিয়েছে এবং কিভাবে জীবনযাপন করতে হবে সেই সংবিধান দিয়েছে। সুতরাং যখন আল্লাহর বান্দারা ওনার কথা জেনে শুনে মেনে তার উপরে আমাল করা শুরু করলো, তো উনি তাদেরকে মুসলমান বললেন। অর্থাৎ যারা আল্লাহর হুকুমের আগে নতশির হয়েছে। মুসলমান সেই ব্যক্তিকে বলা হয় বা মুসলমান তাকে বলা হয় যে আল্লাহর হুকুমের সামনে নতশির হয়ে আল্লাহর সমস্ত হুকুমকে সুন্দরভাবে মেনে চলার চেষ্টা করে। এবারে আমাদেরকে দেখতে হবে আমাদের মধ্যে যারা নিজেদেরকে মুসলমান বলছে, ইসলামের মান্যকারী বলছে, এরা কতটা
শরিয়তে ইসলামকে বা এলাহি সংবিধানকে ফলো করছে। মুসলমানদের বাস্তব জীবনের দিকে যখন আমরা দেখছি, তাদের মুআমালাত অর্থাৎ লেনদেন, মানুষের সঙ্গে এক অপরের সঙ্গে যে সম্পর্ক হওয়ার দরকার, এক মুসলমান ভাইয়ের সঙ্গে অন্য এক মুসলমান ভাইয়ের যে সম্পর্ক হওয়ার দরকার, সেখানে অনেক ঘাটতি দেখা দিচ্ছে। মুসলমান একই আল্লাহর মাননেওয়ালা, একই নবীর মাননেওয়ালা, একই কিতাব কোরআনে মজিদকে নিজেদের ধার্মিক পুস্তক মাননেওয়ালা, একই কাবার দিকে মুখ করে তারা নামাজ পড়ছে, আবার তারা এক অপরকে আযুবিল্লাহ সুম্মা আযুবিল্লাহ দিন থেকে খারিজ বলছে। মুসলমানদের মধ্যে যত সম্প্রদায়, যত ফেরকা বা দল আছে, আপনারা গভীরভাবে তাদের সঙ্গে বসে একবার বাস্তব নিয়ে আলোচনা করে দেখুন, তারা অন্যদের সম্পর্কে কি চিন্তাধারা রাখে। কোরআনের কারির অভাব নেই, কিন্তু কোরআন পড়ে বুঝে তার উপরে আমালকারীর অনেক অভাব আছে। তাই হাদিস বলছে, রুব্বা তালিন লিল কোরআন ইয়াতলুল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, কিছু তেলাওয়াত করনেওয়ালারা কোরআনের তেলাওয়াত করে আর সেই সময় কোরআন তাদের উপরে লানত করে। এরা কারা জানেন? যারা শুধু আরবি শব্দ বাক্যগুলো পড়ছে, আয়াতগুলো পড়ছে, কিন্তু সেগুলো বোঝার চেষ্টা করছে না তার অর্থ কি, কি আল্লাহর তরফ থেকে হেদায়েত দেওয়া হয়েছে এই আয়াতের মধ্যে, তারা সেগুলো জানার চেষ্টা করছে না। আবার কিছুরা আছে, তারা হয়তো সামান্য কিছু জানছে, অনুবাদ, তর্জমা বা ব্যাখ্যা পড়ে তারা হয়তো জানতে পারছে যে এই আয়াতের মধ্যে কি বলা হয়েছে, কিন্তু তার উপরে আমাল করছে না। আর তার বাস্তব অতি প্র্যাকটিক্যাল প্রমাণ হচ্ছে কোরআনের এই আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু। কোরআন সমস্ত মুসলমানদের জন্যে, তো এই আয়াত সবার জন্যে। আয়াত কি বলছে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, তোমরা সকলে মিলে আল্লাহর রস্সিকে মজবুত করে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, ফেরকাবন্দি করো না, দলাদলি করো না। আজ যে ফেরকার কাছে আপনি যাবেন, সবাই কোরআনের মান্যকারী, সবাই বলবে আমরা আল্লাহকে মানি, রসুলকে মানি, কোরআনকে মানি। তখন তাদের সামনে এই আয়াত পড়বেন, তাদেরকে কোরআনের এই আয়াত শোনান যে আল্লাহ বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রস্সিকে মজবুত করে ধরো আর মতভেদ করো না, ফেরকাবন্দি করো না, দলাদলি করো না। তাহলে এই সমস্ত দল কোথা থেকে আসলো? এই সমস্ত ফেরকা কোথা থেকে আসলো? দুটোর একটা, হয় তারা কোরআন মানে না, আর নইলে তারা কোরআন বোঝে না। যদি তারা কোরআন না মানে তো তাদের পরিণাম কি বলা দরকার নেই। আর যদি তারা কোরআন না বোঝে, যে কিতাব তাদের হেদায়েতের জন্যে দেওয়া হয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, তো যদি তারা সেই কিতাব থেকে হেদায়েত গ্রহণ না করে, তো এই কিতাবের মান্যকারী হয়ে তারা কী লাভ করলো? এরা কখনো কোরআনকে সঠিকভাবে পড়েনি, বুঝেনি, মানেওনি।
ওয়াহুয়া সাম্মাকুমুল মুসলিমিনা মিন ক্বাবলু, যিনি আগে তোমাদেরকে মুসলমান নাম দিয়েছিলেন। তাই আমরা নবী ও নবীর পূর্বপুরুষদের মুসলমান বলি। জানাবে আবু তালিবকে, জানাবে আব্দুল মুত্তালিবকে, বা নবীর পিতা জানাবে আবদুল্লাহকে আমরা এই জন্যে মুসলমান বলি, কেননা ওনারা মিল্লাতে ইব্রাহিমের ওপরে ছিলেন। এটা সমস্ত মুসলমান জানে যে আমাদের নবী হজরত ইব্রাহিমের বংশধারী। সুতরাং ওনার পুরো বংশ যখন মিল্লাতে ইব্রাহিমের ওপরে ছিলেন, আর কোরআন তাদেরকে মুসলমান বলছে, কোরআন নবীর সম্পর্কে বলছে তাকাল্লুবকা ফিস সাজিদিন, আল্লাহ আপনাকে সাজেদিনদের মাঝখানে পরিবর্তন হতে দেখছেন। নবী যখন সুলবে গর্বে ছিলেন সেই সময়ের কথা হচ্ছে। তো নবী যে সুলবে জন্ম নিয়েছেন তারা ছিল আল্লাহর সেজদাকারী বান্দা। আমি বলছি না, কোরআন বলছে তাকাল্লুবকা ফিস সাজিদিন। জিজ্ঞেস করুন যারা আরবি জানে তাদেরকে। তাহলে নবী যদি সেজদাকারীদের বংশধারী হয়ে থাকে, তাহলে ওনাদের মাতা পিতা বা ওনাদের আপনরা কি করে কুফর করতে পারে বা কুফরের অন্তর্ভুক্ত হতে পারে? ওয়াফি হাদা লিয়াকুনা রাসূলু শাহিদান আলাইকুম, তোমরা যদি আল্লাহর পথে ওইভাবে পরিশ্রম করো, মেহনত করো, জিহাদ করো যেভাবে আল্লাহ হুকুম দিয়েছে, আর তোমরা যদি দ্বীন হানিফকে ফলো করো, মিল্লাতে ইব্রাহিমকে ফলো করো, যাদেরকে মুসলমান বলা হয়েছে, তো আল্লাহ রসুল তোমাদের উপরে সাক্ষী হবেন। ও তাকুনু শুহাদা আলান নাস, আর তোমরা বাকিদের উপরে সাক্ষী হবে। ফাআকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তো তোমরা যদি হকিকি মুসলমান হয়ে থাকো তো তোমাদের কি করতে হবে? নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। ওয়া তাসমু বিল্লাহ, আল্লাহর সঙ্গে সম্পর্ককে মজবুত করো। ওয়া হুয়া মাওলাকুম, সেই আল্লাহই তোমাদের অভিভাবক, তোমাদের মাওলা। নে'মাল মাওলা ওয়া নে'মান নাসির, সে কত সুন্দর মাওলা আর কত সুন্দর মদদগার। মাওলা এবং নাসির উভয় শব্দ আল্লাহর জন্য এখানে ব্যবহার হয়েছে। আগে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে মান ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা ওয়া সাআতান, যারা আল্লাহর পথে প্রস্থান করবে, ভ্রমণ করবে, হিজরত করবে, আল্লাহর পথে জিহাদ করার জন্য যাবে, তারা আল্লাহর জমিনের উপরে তার অনেক নেয়ামত পাবে। আল্লাহ তাদেরকে শান্তি দান করবেন, বরকত দিবেন। ওয়ামাই ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ ওয়া রাসূলিহি, যারা নিজের বাড়ি থেকে প্রস্থান করবে আল্লাহর দিকে, তার রসুলের দিকে, আল্লাহর কথা মেনে চলার জন্যে, নবীর কথা মেনে চলার জন্যে, আল্লাহর হুকুম বা নবীর কথার উপরে, নবীর আদেশের উপরে আমল করার জন্যে, সুম্মা ইদরকুল মৌত, আর আল্লাহর হুকুমকে পালন করতে গিয়ে, নবীর আদেশকে পালন করতে গিয়ে যদি তাদেরকে মৃত্যুর সম্মুখীন হতে হয়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তো ওই ব্যক্তির আজর আল্লাহর উপরে। ওয়াকান আল্লাহ গফুরার রাহিমা, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন এবং তার উপরে রহম করবেন। এইভাবে আল্লাহ মুহাজিরিন এবং যারা আল্লাহর পথে প্রস্থান করে বা আল্লাহর পথে জিহাদ করে সম্মান দান করেছেন। যারা আল্লাহর পথে প্রথমে হিজরত করেছিল, একবার তাদের কথা শুনুন কোরআনে কিভাবে বলা হয়েছে। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, সূরা তাওবা আয়াত নম্বর 100 এবং 101। আজকের মজলিসের শেষ দুটি আয়াত পড়ব, ভালো করে মন দিয়ে শুনবেন। এর মধ্যে একটি বড় শিক্ষা গোপন আছে, লুকিত আছে তাদের জন্যে যারা মনে করে যে নবীর সঙ্গে যারা ছিল সব খাঁটি মুসলমান ছিল, তারা কখনো ভুল করেনি, অন্যায় করেনি, পাপ করেনি। কোরআন তাদের সম্পর্কে কি বলছে বলুন, বুঝুন। আগে যারা নেক সাহাবা, যারা আল্লাহ ও রসুলের কথা মেনে চলেছে, তাদের প্রশংসা করা হয়েছে।
আর পরের আয়াতে তাদের নিন্দা করা হয়েছে যারা নবীর সঙ্গে থেকেও নবীর কথা মানেনি। তারা হয়তো সাধারণ মুসলমান রূপে নবীর সঙ্গে বেরিয়ে বেড়াচ্ছিল, তারা নবীর কথার উপরে আমাল করছিল না। আর আমি বলছি না, কোরআন বলছে। সূরা তাওবা আয়াত নম্বর 100, ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজিরিন যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিল, আর আনসার যারা নবীর সাথ দিয়েছিল মদিনায়, তাদেরকে আনসার বলা হয়। আর মুহাজির যারা নবীর সঙ্গে বা নবীর পরে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিল। কোরআন বলছে ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজির এবং আনসারদের মধ্যে যারা প্রথমে ইসলাম গ্রহণ করে নবীর কথা মতো চলেছিল বা জীবনযাপন করেছিল, নবীর কথার উপরে আমাল করেছিল। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন, আর যারা তাদেরকে সুন্দরভাবে ফলো করেছিল, অনুসরণ করেছিল, তাদের সম্পর্কে কোরআন কি বলছে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের থেকে রাজি আর তারা আল্লাহর থেকে রাজি। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তাদের জন্য আল্লাহ এমন জান্নাত তৈরি করে রেখেছেন যার নিচে নদী প্রবাহিত, ফ্রেশ পানি বা শরবতের নদী। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী হবে। খালিদিনা ফিহা আবাদান যালিকাল ফাওজুল আযীম, এটাই তাদের শ্রেষ্ঠ সফলতা বা বড় কামিয়াবির পরিচয় হবে, যখন তারা নিজের নেকির সুফল পাবে। আল্লাহ রসুলের কথা মেনে চলার জন্যে, সুন্দরভাবে আল্লাহ রসুলের অনুগত্য করার জন্যে, অনুসরণ করার জন্যে তাদেরকে আল্লাহ পরকালে এই রিওয়ার্ড দিবেন, এই পুরস্কার বা এই আজর দান করবেন। এবারে যারা নবীর সঙ্গে থেকেও নবীর কথা মানেনি, নবীর কথার উপরে আমাল করেনি, তাদের সম্পর্কে কি বলছে কোরআন? ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আরাব মুনাফিকুন, আমার নবী, আপনার আশেপাশে কিছু আরবরা আছে যারা মুনাফিক, এরা মুমিন না, এরা মুনাফিক। কোরআন বলছে, আমি না, পরিষ্কার শব্দ। ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আরাব মুনাফিকুন ওয়া মিন আহলিল মদিনাতে, এরা আহলে মদিনা, মদিনাবাসী। মারাদ্দু আলা নেফাকে, যারা নেফাকের দিকে পাল্টে গেছে। লা তা'লামুহুম ওয়া নাহনু লা তা'লামুহুম নাহনু না'লামুহুম, নবী হয়তো আপনি তাদেরকে জানেন না কারা নেফাকের দিকে, মুনাফিকাতের দিকে চলে গেছে, আমি খুব সুন্দরভাবে তাদেরকে জানি। আল্লাহ সব কিছু জানেন, তাই নিজের নবীকে বলছেন, আপনি হয়তো জানেন না যে কারা আপনার সঙ্গে থেকেও মুনাফিকাত করছে, নেফাক লুকিয়ে রেখেছে। লা তা'লামুহুম নাহনু না'লামুহুম সানুআযযিবুহুম মাররাতাইন, আমি এদেরকে ডবল সাজা দেব। এক, তাদের পাপের সাজা পাবে। দ্বিতীয়, তারা যে আপনাকে ধোঁকা দিচ্ছে, নবীর সঙ্গে দাগাবাজি করার তারা সাজা পাবে, তো তাদেরকে ডবল সাজা দেওয়া হবে। নাহনু না'লামুহুম ওয়া নুআযযিবুহুম মাররাতাইন সুম্মা ইউরদ্দুনা ইলা আযাবিন আযীম, তারপরে তাদেরকে ভয়ঙ্কর আযাবের দিকে নিক্ষেপ করা হবে। যারা নবীর সঙ্গে থেকে নবীর কথা মতো জীবনযাপন করেছে, নবীর কথা মতো চলেছে, আর নবীর পরে যারা নবীর ছাড়া যে দুটো জিনিস নবী ছেড়ে গেছেন, কোরআন এবং আহলে বায়ত, তারা কোরআন এবং আহলে বায়তের সঙ্গে ছিল, কোরআন এবং আহলে বায়তকে মেনেছিল, কোরআন এবং আহলে বায়তের বিরুদ্ধে যায়নি। আমরা এদেরকে সাহাবা মানি, এদের সম্মান করি, এদেরকে চোখের পলকের ওপরে বসাই, মাথার উপরে বসাই, এদের কদমের ধুলো, পায়ের ধুলো আমাদের চোখের সুরমা। কিন্তু যারা নবীর সঙ্গে থেকে নবীর কথা মানেনি, কুফর ও নেফাক
লুকিয়ে রেখেছিল, আর নবীর পর্দা নেওয়ার পরে প্রকাশ্য রূপে সেগুলো সামনে এসেছিল যে এরা কিভাবে স্বার্থপর কিছু পাওয়ার জন্যে, কিছু স্বার্থের জন্য নবীর সঙ্গে বেরিয়ে বেড়াচ্ছিল। তারা যখন আহলে বায়াতকে ছেড়ে দিল, তারা আহলে বায়াতের বিরুদ্ধে নিজেদের একটি সংগঠন বা আন্দোলন বলুন তৈরি করেছিল। আর ওখান থেকে কারবালার ঘটনার ভিত রাখা হয়েছিল। মনে রাখবেন, কারবালার ঘটনা শুধু মহরমের 10 তারিখে হঠাৎ ঘটেনি। আহলে বায়াতের বিরুদ্ধে যখন একটি পুরো আন্দোলন, একটি সংগঠন তৈরি করা হলো, সেই সংগঠন আগে গিয়ে কারবালার ময়দানে ইমামে হোসেনের বিরুদ্ধে এসেছিল। মদিনায় আলীর বিরুদ্ধে ছিল, কুফায় ইমামে হাসানের বিরুদ্ধে ছিল, আর কারবালায় ইমামে হোসেনের বিরুদ্ধে ছিল। পুরো ইতিহাসের সারাংশ আপনাদের সামনে তুলে ধরলাম। মনে রাখবেন, যদি নবীর পরে নবীর আহলে বায়াতকে না ছাড়া হতো, নিজেদের পথকে তারা ভিন্ন না করে নিত, কারবালার ঘটনা কখনো ঘটত না। হযরত আলীকে নামাজের অবস্থায় তলোয়ার মেরে শহীদ করা হতো না, ইমামে হাসানকে বিষ দেওয়া হতো না, ইমামে হোসেনকে আসরের নামাজের শেষ সেজদায় জবাই করা হতো না। যারা মারেফাত রাখে তাদের জন্যে যা কিছু বললাম যথেষ্ট। আজ মহরমের 4 তারিখ। আল্লাহ যদি হেদায়েত দান করে তো হোরের মতো এক রাত্রে মানুষ পরিবর্তন হতে পারে। জানাবে হোর সবে আশুর যখন খেমার থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ উঠছিল, আল আতাশ আল আতাশ, হায় পিপাসা হায় পিপাসা বলে বাচ্চারা চিৎকার করছিল, তখন হোর নিজের খেমার বাইরে বেরিয়ে বেড়াচ্ছিল। চিন্তা করছিল, আমি কত বড় ভুল কাজ করলাম। আজ আমার কারণে আলে রসুল পিপাসায় কাতর। আমি কাল আল্লাহর সামনে, নবীর সামনে যখন পেশ হব, কি মুখ দেখাবো? হুরের মধ্যে একটি বিপ্লব সৃষ্টি হলো। হুর নিজের ছেলেকে ডাকছে, বাবা আমি বড় লজ্জিত, আমি নবীর সন্তানের সঙ্গে, ফাতেমার লালের সঙ্গে অন্যায় করেছি। আমি আমার পাপের প্রায়শ্চিত করতে চাই। আমার হাত বেঁধে দাও পেছন দিকে, আমার চোখের উপরে পাট্টি বেঁধে দাও, আর আমাকে ধরে ইমাম হোসেন আলাইহিস সালামের দরবারে নিয়ে চলো। আমি ক্ষমা চেয়ে নেব। ফরজন্দে রসুল করিম ইবনে করিম, আশা করি আমাকে ক্ষমা করে দেবেন। পিতার কথা শুনে ছেলে ওইভাবে নিজের বাবাকে নিয়ে আসছে ইমাম হোসেন আলাইহিস সালামের কাছে। হুর যখন ইমাম হোসেন আলাইহিস সালামের খেমার দিকে আসছিল, ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের ভাই মাওলা আব্বাসকে এবং নিজের ছেলে জনাবে আলী আকবরকে পাঠালেন, যাও হুরের ইস্তেকবাল করো। আজ হুর শত্রু হয়ে আসছে না, হুর মিত্র হয়ে আসছে, তার সম্মান করো। হুর খেমার দিকে যাচ্ছে, ছেলেকে জিজ্ঞাসা করছে, খেমা আর কত দূরে, কি দেখা যাচ্ছে? তখন হুরের ছেলে বলছে, বাবা যান, হযরত আব্বাস এবং আলী আকবর আগে আসছে। হুর বললেন, তুমি চিৎকার করে তাদেরকে বলো আমরা লড়তে আসছি না, নতশির হয়ে আসছি, লজ্জিত হয়ে আসছি, ক্ষমা চাইতে আসছি। হুরের ছেলে সেটা বললেন। কিছুক্ষণ পরে দেখছেন মাওলা ইমাম হোসেন তাদের দিকে ছুটে আসছেন। কি দেখছো? না মাওলা ইমাম হোসেন স্বয়ং উনি আসছেন। তখন হুর বলছেন নিজের ছেলেকে, যেই ইমাম হোসেন আলাইহিস সালাম নিকটে আসবেন আমাকে ইশারা করবে, আমি ওনার কদমের উপরে পড়ে যাব। আর যখন ইমাম হোসেন আলাইহিস সালামের নিকটে পৌঁছে গেল, হুর ইমাম হোসেন আলাইহিস সালামের কদমের উপরে নিজেকে ফেলে দিল আর ক্ষমা চাইতে শুরু করলো, ফরজন্দে রসুল আমাকে ক্ষমা করে দিবেন। আজ এই যে খেমায় বাচ্চারা ক্ষুধায় পিপাসায় আল্লাহ আতাশ আওয়াজ দিচ্ছে, এর জন্য দোষী আমি, দায়ী আমি যদি ঘেরাও করে আপনাদেরকে এখানে না নিয়ে আসতাম, পানি যদি বন্ধ না করা হতো, আজ এই অবস্থা হতো না। আমি বড় লজ্জিত, ফরজন্দে রসুল আমাকে ক্ষমা করে দিন। ইমামে হোসেন আলাইহিস সালাম হুরকে বুকের সঙ্গে লাগালেন, কলেজের সঙ্গে লাগিয়ে বললেন, আই হুর আনতা হুররুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এর আগে হুরকে বড় কঠিন ভাষায় ইমামে হোসেন আলাইহিস সালাম সম্বোধিত করেছিলেন। যখন হুর ইমাম হোসেন আলাইহিস সালামের ঘোড়ার লাগাম ধরে ইমাম হোসেনকে
বাধ্য করেছিল কারবালার দিকে আসার জন্যে। সাকলাতকা উম্মক, তোর মা তোর শোকে বসুক। সেই হুরকে ইমাম হোসেন আলাইহিস সালাম বলছেন, আনতা হুররুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হুর তুমি আজাদ, মুক্তি পেয়েছো দুনিয়া এবং আখিরাতে, আখিরাতের আযাব থেকে তুমি মুক্তি পেয়ে গেছো। হুর বললেন, মাওলা না, আমি মুক্তি তখন পাবো যখন আমি আপনার ওপরে সর্বপ্রথম প্রাণদান দেবো। কাল যখন যুদ্ধের ময়দানে দুই পক্ষ লড়াই করতে আসবে, সর্বপ্রথম আমি যাব, আর নইলে আমার ছেলেকে পাঠাবো। ছেলের শোক পিতার জন্যে কি, আমি সেটা দেখতে চাই। ইতিহাস লিখছে, হুরের ছেলে জীবন দান দিয়েছে। এক সময় আসলো, হুরও নিজের ওয়াদা পুরো করতে গিয়ে তীর খেয়ে, তলোয়ার খেয়ে, নিজের পাপের প্রায়শ্চিত করতে গিয়ে জখমি হয়ে কারবালার ময়দানে যখন পড়েছে, তো ইমাম হোসেন আলাইহিস সালামকে ডেকেছে, ডেকে বলছে, মাওলা আমাকে ক্ষমা করে দিবেন, আর আপনার মার কাছে আমি দুঃখিত, আপনার মা ফাতেমাকে আমার তরফ থেকে রাজি করিয়ে দিবেন। আমি তার সন্তানের সঙ্গে যে অন্যায় করেছি, জানি না তিনি আমাকে ক্ষমা করবেন কিনা। ইমাম হোসেন আলাইহিস সালাম ওই হুরের কাছে গিয়ে কি দেখছেন, হুরের মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে, মাথায় তীর লাগা আছে, রক্ত ফিনকে বাইর হচ্ছে। সঙ্গে সঙ্গে পকেট থেকে, জেব থেকে মায়ের রুমাল বাহির করে হুরের মাথায় বেঁধে দিলেন। হুর ক্ষমা পেয়েছে কিনা এটা কখন বোঝা গেল, যখন সাফাবি বাদশাহ ইসমাইল সাফাবি বাদশাহ হুরের কবরের ওপরে জিয়ারত করতে গিয়েছিল। ওখানে গিয়ে সে বলল, হুরের কবরকে খোলা হোক, আমি দেখতে চাই হুর ক্ষমা পেয়েছে কিনা। যদি সাধারণ শহীদদের মতো হুরের লাশ তাজা থাকে, তার মানে সে ক্ষমা পেয়েছে, কেননা শহীদরা মরে না, আর শহীদদের লাশ সড়ে না, মানে পচে যায় না, গলে যায় না। কবর খোলা হলো, কি দেখছে, হুর ঘুমিয়ে আছে। এমন মনে হচ্ছে যেন হুর ঘুমিয়ে আছে, মাথায় ওই রুমাল বাঁধা আছে, রুমালে সৈয়দা। তখন সাফাবি বাদশাহ বলছে, ইসমাইল সাফাবি বাদশাহ বলছে, এই রুমাল আমি শুনেছি মা ফাতেমার রুমাল, আমি দেখতে চাই মা ফাতেমা তাকে ক্ষমা করেছেন কিনা। ওই রুমাল খুলে আমাকে দাও, ওটা আমি আমার সঙ্গে আমার কবরে নিয়ে যেতে চাই। যেই রুমাল খুলেছে, আবার তাজা রক্ত বার হওয়া শুরু হয়েছে। আবার যখন অন্য রুমাল বেঁধে দেওয়া হয়েছে, রক্ত বন্ধ হচ্ছে না। শেষে যখন মা ফাতেমার ওই রুমাল আবার পুনরায় বেঁধে দেওয়া হয়েছে, রক্ত বন্ধ হয়েছে, তখন বলা হয়েছে যে হুরকে মা ফাতেমাও ক্ষমা করে দিয়েছেন, মা ফাতেমারও আশীর্বাদ পেয়েছেন, তা নইলে হুরের রক্ত কখনো বন্ধ হতো না। তাই ওখান থেকে আরেফিনরা, বুজুর্গানরা বলেছেন, যদি তোমরা জীবনে শিক্ষা লাভ করতে চাও তো হুরের জীবন থেকে শিক্ষা লাভ করো। যারা এতদিন ভুলের মধ্যে পড়েছিল বা পড়ে আছে, তারা যদি হুরের মতো নিজের ভুলের সংশোধন করে, পাপের প্রায়শ্চিত করে, তো হয়তো ইমাম হোসেন, আহলে বাইত, বিবি জাহরা তাদেরকে ক্ষমা করে দেবেন, আর পরকালে তারা নেজাত পাবেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাদান বিকাদাহি ওয়া তাসলিমান লিআমরি, সায়ালামুল লাযিনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।